everyone, it's me Srat. Welcome to my YouTube channel. YouTube এটা আমার ফার্স্ট ভিডিও। তোমরা যদি সাপোর্ট করো আমি আরো বেশি করে ভিডিও বানাবো ইউটিউবের জন্য। সো আমার ক্যাপশন দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আমার আজকে ভিডিওটা কি হবে। আজকে আমি খুবই চ্যালেঞ্জিং একটা ভিডিও করব, সেটা হচ্ছে 5 ইউরো চ্যালেঞ্জ। মানে এই 5 ইউরো দিয়ে কি পর্তুগালে সার্ভাইভ করা পসিবল নাকি ফুল ডে, সেটাই আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। সো চলো আমরা এখন যাব হচ্ছে এই 5 ইউরো নিয়ে আমাদের ব্রেকফাস্ট করতে। এখন ব্রেকফাস্টের জন্য আমি একটা সুপার শপে যাব, কজ সুপার শপেই হচ্ছে সব থেকে কমে জিনিসপত্র পাওয়া যায়। আর ব্রেকফাস্টের জন্য আমি কি খাবো সেটা আমি অলরেডি ডিসাইড করে নিয়েছি, কারণ ব্রেকফাস্টের জন্য এখানে অনেক চয়েস অপশন আছে আর আমার ফেভারিট। সো চলো আমরা হচ্ছে এখন সুপার শপে যাই। সো এই তো আমি সুপার শপে চলে আসছি, এখান থেকে হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা করবো। আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি, একটা ক্রুসেন্ট আর ফ্রেশ অরেঞ্জ জুস। बताए No. Nifa. No. 2,9. $2,91. Obrigada. Tá bom. Sim. গাইজ আমি অলরেডি একটা ভুল করে ফেলছি। আমি ভাবছিলাম যে অরেঞ্জ জুসটার প্রাইস হয়তো 70 সেন্ট বা 80 সেন্ট হবে, বাট এটার প্রাইস ছিল 1 ইউরো 70 সেন্ট। সো আমার আসলে অনেকগুলো টাকাই শেষ হয়ে গিয়েছে আমার কাছে, আর মাত্র 2 টাকা 91 সেন্ট আছে। এটা দিয়ে আমাকে লাঞ্চও করতে হবে, ডিনারও করতে হবে। আমি জানি না আমি কীভাবে করব, বাট চলো আপাতত আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। গাইজ এখন আমি বের হয়ে গিয়েছি আমার লাঞ্চ করার জন্য। সকালে তো একটা বাস খেলাম, এখন আমার কাছে আছে মাত্র 2 টাকা 90 সেন্ট। এটা দিয়ে আমি কিছু পাবো নাকি সেটা তো জানি না। আমি এখন যাচ্ছি একটা বড় সুপার শপে, যেটা হচ্ছে পর্তুগালের সব থেকে বড় সুপার শপ কন্টিনেন্ট। সো যদি ওখানে কিছু পাই, যেহেতু আমার কাছে বাজেট আছে অনেক কম, সো আমাকে একটু বড় সুপার শপে যেতে হবে যেন অপশন অনেক বেশি থাকে। এটাই হচ্ছে আমার আজকের লাঞ্চ। লাঞ্চের জন্য বাজেট আমি রেখেছি মাত্র 1.5 ইউরো। সো চলো দেখি 1.5 ইউরো দিয়ে কী পাওয়া যায়। গাইস আমি চলে আসলাম কন্টিনেন্টের সামনে, এখান থেকে হচ্ছে আমি আমার লাঞ্চ খুঁজবো, দেখি কিছু পাওয়া যায় কিনা। এখানে কিছু বক্স আছে, কিন্তু এগুলো মনে হয় না আমি খেতে পারবো, আর এগুলোর দামও আমার বাজেটের অনেক বাইরে। এখানে হচ্ছে স্যুপ আছে, যেগুলো আমার বাজেটের বাইরে আসলে। ভাই সব কিছু এত দামি কেন? আজকে নিজেকে অনেক গরিব মনে হইতেছে। ভাই এই সুশিগুলো দেখে আমার এত লোভ লাগতেছে, কিন্তু এগুলো হচ্ছে আমার বাজেটের বাইরে। 3 টাকা 90, মানে পুরাই বাজেটের বাইরে সব কিছু। ওয়াও গাইজ এখানে একটা কিছু একটা পেলাম যেটার দাম 1 টাকা 68 সেন্ট। কেক তো আসলে দুপুরে খাওয়া যায় না, আমি খাবো না দুপুরে খাবার হিসেবে কেক। কে খায় ভাই? গাইস আমি এখানে কম দামে আতন পেয়েছি, কিন্তু
গাইজ আমি এত গরিব যে আমি প্রাইমও হচ্ছে অ্যাফোর্ড করতে পারতেছি না, অনেক গরিব আমি, কি বলবো আর। গাইজ আমি একটা জিনিস পাইছি আমার বাজেটের মধ্যে, এই জিনিসটা খেতে কেমন আমি জানি না, কিন্তু দেখতে মনে হচ্ছে ভালোই আর আমার বাজেটের মধ্যে আছে। সো এটা কি নিব নাকি আমি এখনও কনফিউজড, আর কিছুই আসলে আমি পাচ্ছি না। সো এটাই নিয়ে নিলাম, এটা দিয়ে হচ্ছে আমি এখন আমার লাঞ্চ শেষ করবো, বাস কিছু করার নেই। গাইজ আমি আমার লাঞ্চ কিনে ফেলেছি, এটা হচ্ছে 1 টাকা 29 সেন্ট নিয়েছে। গাইজ এটা হচ্ছে আমার লাঞ্চ, এটা নিয়েছে 1 টাকা 29 সেন্ট। সো আমার কাছে আর আছে মাত্র 1 টাকা 62 সেন্টের মতো, যেটা দিয়ে আমি আমার ডিনার করব। খুবই হাস্যকর, বাট তারপরেও করতে হবে, কিছু করার নেই। সো চলো আমরা এখন লাঞ্চে এটা খাবো। তোমরা ভাবতে পারো যে আমি শুধু শুধু জাস্ট এগুলো কিনতেছি, খাচ্ছি না। সো যেহেতু ব্রেকফাস্ট আমি তোমাদেরকে দেখাতে পারিনি, বিকজ আমি অনেক রাশের মধ্যে ছিলাম, যেহেতু আমাকে আমাদের রেস্টুরেন্টে যেতে হতো। তো এখন হচ্ছে আমি আমার লাঞ্চটা শেষ করব তোমাদেরকে নিয়ে। তো চলো গাইজ, আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, একদম মানে আমার মনের মতো ওয়েদার আজকে। গাইজ আমি চলে আসলাম আমাদের রেস্টুরেন্টে, এখন আমি হচ্ছে আমার লাঞ্চ রেডি করব। এই তো যেটা এনেছি আমি, এখন এটার মধ্যে আমি পানি দেব। এটার ভিতরে দেখতে এরকম, এখানে পানি দেবো, কতটুকু পানি দিতে হবে আমি জানি না, আন্দাজে দিয়ে দিতেছি। আর এটা হচ্ছে আমার সেই সকালে চুনা খাওয়া জুস, যেটা আমি একটু রেখে দিয়েছি লাঞ্চে খাওয়ার জন্য। এখানে এখন আমি গরম পানি দিব, আই থিঙ্ক এনাফ। একটু ঢাকনা দিয়ে রেখে দিই, 5 মিনিট এটাকে রেখে দিতে হবে। এটা হচ্ছে আমার আজকে লাঞ্চ, আমি এখন লাঞ্চ করব। এটা আমি নিয়ে এসেছিলাম, তোমরা দেখছো। আর এটা তো সকালে যেটা আমি চুনা খাইছি, ওইটা আমি অল্প একটু রেখে দিছি লাঞ্চের জন্য। সো চলো এখন এটা টেস্ট করি। এটা হচ্ছে আমি গরম পানি দিয়ে রাখছিলাম 5 মিনিট। চলো এটা মিক্স করি। এটা হচ্ছে টমেটো, আর এটাতে হচ্ছে মজালা চিজ আছে, আর কিছু নাই। মিক্স করে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, অনেকটা এরকম মনে হচ্ছে, ভালোই হবে, স্মেলটাও ভালো আসতেছে। চলো খেয়ে দেখি। ভালো করে মিক্স করতেছি, কারণ বলা হয়েছে ভালো করে মিক্স করার জন্য। ওকে, সো চলো খেয়ে দেখি এটা কেমন। খারাপ না, ভালোই। তো এটা হচ্ছে আমার আজকে লাঞ্চ, আমি এখন এটা খাবো। এটা খেয়ে হচ্ছে আমি আমার লাঞ্চ শেষ করব। এটা কিন্তু খেতে অনেক টেস্টি, আমি এতটা টেস্টি হবে ওটা ভাবিও নাই, জাস্ট নিয়েছিলাম। বাট এটা আসলে খেতে অনেক টেস্টি। এটাতে যে টমেটো পিউরিটা আছে, এটা একদম ন্যাচারাল যে টমেটো পিউরি, সেটা কোনো সস ওরা ইউজ করে নাই। সো এই জন্য খেতে কিন্তু অনেক ভালো লাগছে। আর আমি হচ্ছে একটু মিট লাভার, যদি এখানে একটু চিকেন থাকতো আমার কাছে অনেক ভালো লাগতো, বাট স্টিল কিন্তু খেতে অনেক ভালো লাগতেছে। গাইজ এই তো আমার লাঞ্চ শেষ, এখন আমি হচ্ছে এই ফ্রেশ অরেঞ্জ জুসটা খাবো, যেটা আমি সকালে রেখে দিয়েছিলাম। মানে ফ্রেশ জিনিস খাওয়ার একটা টেস্টটাই আলাদা, মানে এত মিষ্টি। 2 hours later. গাইজ এখন আমরা হচ্ছে ডিনার কিনতে যাব, যেহেতু এখানে 9টা বাজে সব সুপার মার্কেট অফ হয়ে যায়, এই জন্য আমি এখনই যাব ডিনার কিনতে। আমার কাছে এখন 1 ইউরো 61 সেন্ট আছে, আমি জানি না এটা দিয়ে আমি আমার ডিনার কমপ্লিট করতে পারবো নাকি, বাট চলো দেখি কি পাওয়া যায়। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, বিকজ এখানে 9টার আগে হচ্ছে সব সুপার শপ বন্ধ হয়ে যায়, আর সুপার শপ ছাড়া তো আমি কোথাও এত কম দামে কিছু পাবোই না। সো চলো যাই। এগুলো তো আমি ডিনারে খেতে পারবো না। এখানে আতুম আছে, কিন্তু এগুলো অনেক বেশি দাম। চলো এটাই নিয়ে নিই, কিছু করার নেই।
É o que eu digo, eu prefiro continuar a trabalhar com estagiários e prefiro trabalhar com আমি কিন্তু আমার ডিনার কিনে ফেলছি, এই তো 1 টাকা 31 সেন্টের মধ্যে কিন্তু আমি আমার ডিনার কমপ্লিট করে ফেলছি। আমার কাছে এখনও হচ্ছে 31 সেন্ট বাকি আছে। সো চলো এটা দিয়ে আমি আমার ডিনার করব আর তোমাদেরকে দেখাবো। গাইজ আমার ডিনার কিন্তু রেডি, এখন আমি আমার ডিনার কমপ্লিট করব। আর 5 ইউরোর মধ্যে কিন্তু আমার কাছে এখনও 30 সেন্ট বাকি আছে। আমি চাইলে পানি কিনতে পারতাম, বাট আমার মনে হয় না কারো পানির দরকার আছে। সো এই তো এখন আমি এটা খাবো। আর যে আতুমটা আমি এনেছিলাম মানে টুনা, সেটা কিন্তু রেডি ছিল, আমি জাস্ট এটার মধ্যে দিয়ে দিয়েছি। সো এখন আমরা এটা টেস্ট করে দেখি এটা কেমন। ভালো। সো এভরিওয়ান আমার ডিনার কমপ্লিট, তোমরা দেখতে পারতেছো। এটা একটা খেয়ে হচ্ছে আমার পেট ভরে গেছিলো, আমি 2টা নিয়েছিলাম, ভাবছি যেহেতু ডিনার একটু ভারী কিছু খেতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি এরকম টাইপের ভিডিও ভালো লাগে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও করার ট্রাই করবো। অ্যান্ড তোমাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে সেটাও তুমি আমাদের জানাতে পারো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ এভরিওয়ান।